हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू अ न्यू ब्लॉग एंड न्यू डे। तो देखो बाजे এখন সকাল প্রায় 12:30টার মতো। এই মাম্মা এই জাস্ট ঘুম দিয়ে উঠলো, সবাই অবাক হয়ে যাবে। যদিও যাই হোক, আজকে তোমাদের ভিডিও আনবক্সিং গিফট আনবক্সিং করলাম আর কি রিয়ের। তার কারণে রিকে আরও শুতে দিয়েছি, কেননা রি উঠলে খুবই ডিস্টার্ব করতো। আর ঘুম দিয়ে উঠে দেখো ওর খেলনা নিয়ে ওগুলো সব যা যা ছিল গিফট এখানে ভর্তি, সব এই আলমারি ঢুকিয়ে রেখেছি। আর এগুলো একটু সেটিং করছে, তাই তো? কার এগুলো? কার? না আমার, আমাকে দেবে। আমার যে আমার সাইকেল, আমার সাইকেল তোমার, তাই? ওইটা কার? ওইটা আমার, ওইটা আমার। তো আজকে রিমামা কোথায় যাবে? ট্রেনে করে, বলো দিদু বাড়ি। হ্যাঁ, রি কিন্তু ট্রেন প্রতিদিন ট্রেনে যাব করে কান্না করে আর কি। তো আজকে ওকে ফাইনালি ট্রেনে করে নিয়ে যাব দিদু বাড়ি, যার কারণে আজকে একটু ভিডিওটা বানিয়ে নিলাম, না কবে বানাতাম এর জন্য। তো এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব দিদু বাড়ি, তাই না? আর এদিকে ওয়াও, এই যে এটা দিয়েছে পুশুদা। ও কিন্তু এটা কি জল ভরতে হয় গো খেলার জন্য? ভালোবাসে দেও মা, ও না খেয়ে ফেলে সত্যি সত্যি ভেবে। মা ওটা কি? মা ওটা কি? আইসক্রিম। চলো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে আমাদের। পাপা আজকে কোথায় যাচ্ছ? ট্রেনে করে কোথায় ঘুরতে? বলো দিদুন ভাই। আজকে এত ভিড়, শনিবার বলে হয়তো না, অনেকটা ফাঁকা হয়ে গেল কল্যাণী লোকাল যাবার পর। জানি না শান্তিপুর লোকালটা কি হবে, দেখা যাক। শিয়ালদা দিকে ভিড় হয়ে আছে, সত্যি তাই। তাও দমদম থেকে উঠলে তাও একটা জায়গা পাওয়ার চান্স থাকে, সোদপুর দিয়ে গড়িয়ার পরে আর কোনো জায়গা পাওয়ার চান্সই থাকে না। তো বাজে এখন 7:00 আর আমরা মামাই চলে এসেছি। মজা। ঘুমিয়ে পড়েছিল আর কি, রাস্তা বাইরে বৃষ্টি পড়ছে, আর ও আস্তে না আস্তে উনি শুরু করে দিয়েছে ওর দিদা কি খাওয়াবে নাতনিকে। আর এদিকে আবার আমাকে আরেকটা আরেক বুড়ো বুড়ো জ্বালায় আমাকে। ও তো কচি আর বুড়ো, এ জ্বালাচ্ছে ওর ডিমান্ড। মা কিছু ভাত ডাল আলু ভাজা ভেজে রেখেছে, এখন খাবেন না, এখন ভাত ভাজা খাবে। চুপ কর তো, এখন বৃষ্টি পড়ছে বলে সে দেখা যাবে পরে। আর এই দেখো নতুন আলমারি নিয়েছে মা, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ডিজাইনটা আমি পছন্দ করেছি, জানি না ভালো লাগছে কি না। জিতের এটা পছন্দ না ভালো লাগছে। ও আসলে বলছিল ওই ঘরের সাথে এত ভালো লাগবে না, ওরই লাগছে। না বলেছিলাম যে এইটা না, এটা না পেলে ওই এক কালারটাও কেমন একটা বেমানানি লাগবে, দেখে যাবে ভালো লাগবে। হ্যাঁ এই যে আমি আস্তে আস্তে বলেছিলাম এখন শুধু ভাত খাবো না, একটুখানি আলু ফালু ভেজে ডিম ভাজা করে দেবো। 3টে ডিম মনে হচ্ছে আমি একা খাবো। হ্যাঁ হ্যাঁ, শাশুড়ি বাবা জামাই আলু ভাজা ভালো খায় বলে একদম এক কারি আলু ভাজা ভেজে রেখেছে। আসলে মা জানে আমরা রাতে আসবো, আর রাতে এসছি সত্যি কথা বলতে। তাই রাতে বেলা আসলে আমরা মাছ মাংস কিছুই খাই না, ওই আলু ভাজা ডিম আমলেট টক ডাল ভাত গরম ভাত এটাই খাই। তার জন্য দুপুরে ফোন করে যখন মাকে বলেছিলাম আসবো, মা বলেছে মাছ তো আনাইনি, বাবাকে দিয়ে দিই, বাবা বাড়িতে নেই, আবার হাট বাড়ছিল, হাটে গেছিল আর কি। তো কোনো প্রবলেম নেই, ও বলে আর ভাত খেতে ইচ্ছে করছে না, ভাত ভাজা করলাম। আমি প্রথমে এখন হাত মুখটা ধুয়ে আসি একটুখানি। আমি দিয়ে দিলে হাত থেকে দিয়ে তোমাকে তো সেটা বলেছিলাম। না ভাত আছে, ভাত খাবো। ভাত ভাজা রেডি। আর এই যে দেখো, একে দেখো খাচ্ছে তো না, ভরাচ্ছে চারিদিকে। বাজে এখন 10টা। এদিকে দেখো মা সবকিছু রেডি করে দিয়েছে, আর আমাকে এখন বসে বসে করতে হচ্ছে।
এটার বাবার জন্য আলুর দম। এখন আমি আলুর দম বানাচ্ছি। তোমরা তখন যেটা দেখলে সেটা কিন্তু আমাদের দুপুরের লাঞ্চের খাবার ছিল, যদিও সেটা সন্ধে হয়ে গেছিল। আর এটা কিন্তু ডিনারের প্রিপারেশন চলছে, কারণ জিৎ আলুর দম খাবে। লুচি আর আলুর দম রেডি, আর এদিকে একজন খাবে বলেও রেডি। বাবা খাবে তো? ঠিক আছে। আহা, হাঁপিয়ে গিয়ে হাত পুড়িয়ে কত কিছু করে ফেলেছে। সব মা করেছে, এমনকি মশলা বাটা, আলু সেদ্ধ, আলু ফ্রাই সব করেছে। আমি তো কষিয়ে জল দিয়েছি। তাহলে আর রান্না করতে কি? কিন্তু এই যে হাতটার মধ্যে মনে হয় পুড়ে গেল। এতক্ষণে তেল জ্বালাচ্ছি কড়াইতে, দিতে লুচি দিতে গিয়ে তেল ছিটলো হাতের মধ্যে, জ্বলছে। আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো জাস্ট ইউ অ্যান্ড উই।